ঘরে গিয়ে তারা বিকাশের নাম্বার নিচ্ছে, আরেকটা করছে এনআইডি নাম্বার নিচ্ছে। এই এলাকায় প্রতিটি অলিতে গলিতে আমার চলাচল ছিল। এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমার উঠা বসা ছিল, উঠা বসা রয়েছে এবং আগামীতেও উঠা বসা থাকবে ইনশাল্লাহ। এবং এই এলাকায় আমি ছোটবেলা থেকে খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি এবং আপনাদের সাথে প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন ধরে আপনাদের এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। আমরা ছোট ছোট করে মত বিনিময় সভা করেছি, উঠান বৈঠক করেছি এবং আমার এই এলাকার সমস্যাগুলো আমরা ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি ইনশাল্লাহ। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের এই দেশটিকে একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনাদেরই একজন প্রতিনিধি হিসেবে। আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি ততদিন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। তাদেরকে কখনো আমরা 17 বছর চোখেও দেখি নাই, যারা বিগত সরকারের সাথে আঘাত করে তাদের সেই সংগঠনের একজন হয়েছিল। এই 5ই আগস্টের পরে এসে তাদের নতুন রূপ দেখছি। তারা জামাত, তারা শিবির, তারা বিভিন্নভাবে এখন তাদের নিজেদের চেহারা উন্মোচন করছে। এতদিন ওই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন লীগের দায়িত্ব পালন করেছে। 5ই আগস্টের পরে এসে তাদের নতুন রূপ দিচ্ছে এবং তারা নাকি বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায়। যারা করার আগেই ধর্মকে ব্যবহার করছে, যারা ইসলামকে বিক্রি করছে, যারা ধর্মকে ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিটের বিক্রির কথা বলছে, ঘরে ঘরে গিয়ে তারা বিকাশের নাম্বার নিচ্ছে, আরেকটা করছে এনআইডি নাম্বার নিচ্ছে। এনআইডি নাম্বার তো ভোটের সাথে কোনো জরুরি না, কিন্তু তাদের কোনো দুরভিসন্ধি, কোনো ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা, আমরা যতটুকু বুঝি ক্ষুদ্র জ্ঞানে, যে তারা জাল ভোট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। ওই যে আমাদের একটা জায়গা আছে না, কি নাম বলে, নীলক্ষেত, নীলক্ষেতই তো বলে, সেই নীলক্ষেতে নাকি ভরি ভরি এনআইডি কার্ড বানানো যায়। তারা চাইলে এনআইডি কার্ড বানায়া তারা চেষ্টা করবে, যারা নিরীহ অসহায় মানুষ, যারা হয়তোবা ওই ভোট দিতে আসে একটু দেরিতে কিংবা পরে, এই সুযোগটা তারা কাজে লাগিয়ে তারা ওই এনআইডি কার্ডের মাধ্যমে তারা ভুয়া এনআইডি কার্ড বানিয়ে তারা জাল ভোট দেওয়ার একটা পরিকল্পনা করছে। কোন মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। আমি আমার এই যে ইশতেহার রয়েছে, সেই ইশতেহারে স্পষ্টভাবে বলা আছে, এখানে আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। এবং আমি আমার নেতা কর্মীদেরকে স্পষ্ট বলে দিয়েছি, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, কেউ যদি কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে, সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। তাকে কোনোভাবে আমরা রাজনীতি এবং বিএনপির কাছে আমরা ভিড়তে দিব না। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।